অন্নপ্রাশন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব। অন্নপ্রাশন সনাতন ধর্মীয় সংস্কার বিশেষ 10বিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন। অন্নর শব্দের অর্থ ভাত বা ভাতজাতীয় খাবার এবং প্রাশন শব্দের অর্থ খাওয়া বা ভোজন। অন্নের প্রাশন বা ভোজনকে অন্নপ্রাশন বলে, অর্থাৎ শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানকেই বলা হয় অন্নপ্রাশন। অন্নপ্রাশনের পর শিশুর জীবনে মায়ের দুধের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে শক্ত খাবারের যাত্রা শুরু হয়। সন্তান ভূমিষ্ঠ হবার পর 6 থেকে 8 মাসে উৎসবের আয়োজন করা হয়। সন্তান যদি বালক হয় তবে 6 কিংবা 8 মাসে এবং বালিকা হলে 5 কিংবা 7 মাসে অন্নপ্রাশন করতে হয়। এতে সন্তানের মামার উপস্থিতি বাঞ্ছনীয়। এ উপলক্ষে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়, সাধারণত নিজ বাড়ি, শিশুর মামার বাড়ি বা বিভিন্ন মন্দিরে অন্নপ্রাশনের আয়োজন করা হয়ে থাকে। আমাদের বাড়িতে কাফুরিয়া, নাটোর আমার মেয়ের অন্নপ্রাশন করা। আমার মেয়েকে 6 মাস পূর্ণ হওয়ার আগেই অন্নপ্রাশন করা হয়। প্রচলিত আছে মামাকেই প্রথম ভাত তুলে দিতে হয় বোনের সন্তানের মুখে। আমার মেয়ে অদ্রিতার অন্নপ্রাশন আয়োজন করা হয় নারায়ণ পূজার মাধ্যমে। এটা অন্নপ্রাশনের আগের দিন করা হয়। এই দিন নাটোর জয়কালী বাড়ি থেকে ভোগ এনে অদ্রিতাকে মুখে ভোগ দিয়ে দেয় পুরোহিত মশাই। অন্নপ্রাশনের দিন প্রথমে সকালে চুল কামানো হয়, গায়ে হলুদ, স্নান করানো, মুখে ভাত এবং নিমন্ত্রিত অতিথিসহ সকলকে খাওয়া হয়। অন্নপ্রাশনে চুল কামানো হয়। মানুষের জন্য প্রথম চুল কাটা নির্দিষ্ট সংস্কৃতি এবং ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে। এটি উত্তরণ বা একটি মাইলফলক হিসাবে বিবেচিত হতে পারে। হিন্দুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের আচার পালন করে। সম্মিলিতভাবে এগুলি সংস্কার নামে পরিচিত, যার অর্থ শুদ্ধিকরণের আচার এবং বিশ্বাস করা হয় যে শরীরকে বিশুদ্ধ এবং উপাসনার জন্য উপযুক্ত করে তোলে। অদ্রিতার প্রথম চুল কাটানো হয় নামকরণের সময়। এটা তার দ্বিতীয়বার। এখানে তার পিছে উপস্থিত থাকতে হয়। আমার দিদি উপস্থিত ছিল না, কিন্তু বাড়ির সবচেয়ে বড় বোন পুণ্যি দিদি উপস্থিত ছিল। যে উপস্থিত থাকে তাকে উপহার হিসেবে কিছু দিতে হয়। অন্যান্য শিশুদের মতো অদ্রিতা চুল কামানোর সময় কান্নাকাটি করে না। লক্ষ্মী মেয়ের মতো চুপ করে থাকে। অদ্রিতার চুল একেবারে ন্যাড়া করে দেওয়া হয়নি। রীতি অনুসারে জাত নাপিত দিয়ে সামান্য চুল কাটা হয়। চুল কামানোর পরে গায়ে হলুদ পর্ব শুরু হয়। অনুষ্ঠানটির সঙ্গে ধর্মীয় কিছু বিষয় জড়িত বলে বিজ্ঞ বয়োজ্যেষ্ঠদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। মা বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠরা অন্নপ্রাশনের একটি শুভ দিন ঠিক করেন। অন্নপ্রাশনের দিন বাচ্চাকে নতুন কাপড় পরানো হয়। সাধারণত শিশুর স্বাস্থ্য, কল্যাণ আর সমৃদ্ধি কামনা করে শুরুতেই ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করতে হয়। গায়ে হলুদে প্রথমে অদ্রিতার ঠাকুর দাদা এবং ঠাকুর মা অর্থাৎ আমার বাবা নারায়ণ সরকার ও মা সবিতা রানী আশীর্বাদ করেন। আশীর্বাদ উপস্থিত সকলে করে। এরপরে হলুদ বাটা শুরু হয়। হলুদ বাটাতে বাড়ির অধিকাংশ নারীরা অংশগ্রহণ করেন। অদ্রিতার দিদিমা বাড়িতে ট্রেইলর্সের টুকিটাকি কাজ করেন। তার জন্য যত প্রকার ড্রেস রেডি করা লাগে তিনিই করেছেন। যেমন গায়ে হলুদে হলুদ শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট তিনিই ব্যবস্থা বা তৈরি করেন। অর্থাৎ 3টা সময়ের জন্য 3টা ড্রেস রেডি করেন। একমাত্র নাতির যা করা লাগে তাই করেছেন। শৌখিন বটে। আমার বাবা প্রথমে গায়ে হলুদ দেন। অদ্রিতার পিসিমা, রত্না সরকার, দিদিমারা এবং জেঠিমারা সকলে গায়ে হলুদের ছোঁয়া দেয়। আমি ও আমার অর্ধাঙ্গী পাপড়ি রায় আমাদের মেয়েকে গায়ে হলুদ দিই। আমার বড় দিদি নিজ বাসা থেকে আসার পরে সকল দায়িত্ব নিজ হাতে পালন করতে থাকে। সেজন্য আমার আর কোনো চিন্তা করা লাগে না। এখানে মেয়েকে নিয়ে বসে আছে তার মা পাপড়ি রায়, আর আমি বাবা তপন কুমার হিসেবে হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছি। এই এক নতুন অভিজ্ঞতা। পরে আমরা তাকে আশীর্বাদ করি।
মানুষও ছোট করবো খেলা বলটা কিনতে গেলে ও দেখতে এইসব কি অদ্রিতার পিসিমা গায়ে হলুদের পরে তাকে সাবান মাখিয়ে স্নান করে দেয়। স্নান করার সময় তার কোনো কান্নাকাটি নেই, রীতিমতো খেলা শুরু করে জলের সাথে। হলুদ শাড়িতে আমার মেয়েকে অনেক সুন্দরী লাগে। একদিন মেয়ে বড় হয়ে যাবে, বিয়ের জন্য গায়ে হলুদে একদিন তাকে এভাবে হলুদ শাড়ি পরিয়ে দিতে হবে। একে একে চুল কামানো, আশীর্বাদ দেওয়া, গায়ে হলুদ এবং স্নান করানোর পর্ব শেষ হয়। অন্যদিকে আমন্ত্রিত অতিথি এবং অদ্রিতার জন্য রান্না চলতে থাকে। অন্নপ্রাশনের জন্য মেয়েকে সাজানো একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। সাজাতে ব্যস্ত থাকে তার মা, পিসিমা, দিদিমা এবং মাসিমারা। অন্নপ্রাশনের পোশাকটাও তার দিদিমা বানিয়ে দেয়। মজার বিষয় হলো সাজানোর সময় সে ঘুমিয়ে পড়ে। এই ঘুম ভাঙানো কঠিন কাজ হয়ে যায়। এরপরেই তার মুখে ভাত তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সুন্দরভাবে অন্নপ্রাশনের থালা তৈরি করেছেন বাড়ির শুভাকাঙ্ক্ষীরা। প্রচলিত রীতি অনুযায়ী আমাদের বাড়িতে অন্নপ্রাশনের দিন মুখে ভাত তুলে দেয় আমার বাবা এবং 3 কাকা। আমাদের বাবারা 5 ভাই। আমাদের জেঠু অনেক আগেই গত হয়েছেন। আমার বাবা 2য় নাম্বার, পরে আমার কাকারা। অন্নপ্রাশনের পরের দিন মামা ভাত হয়। অন্নপ্রাশনের পূর্বে আমার মা, দাদা, বৌদিদি ধান ও দুগোলা ঘাস দিয়ে আশীর্বাদ করেন। মূল পর্ব শুরু হয় এরপর। এই অনুষ্ঠানে শিশুর প্রথম শক্ত খাবার হিসেবে সাদা ভাত একটু ঘি দিয়ে নরম করে অথবা ক্ষীর বা পায়েস দেওয়া হয়। মূলত এই অনুষ্ঠান হচ্ছে শিশুর জন্মের পর একটি পরিবারে নিখোঁজদের পুনর্মিলন। প্রথমে পায়েস দেওয়া হয় মুখে। অদ্রিতা স্বভাব সুলভ পায়েস চিবাতে থাকে। এখন থেকে তার জীবনে শুরু হলো দুধের পাশাপাশি অন্ন খাওয়া। পায়েস খাওয়ানোর পরে মাছ, তরকারি, বিভিন্ন প্রকার পদের খাবার একসাথে করে নিয়ে তাকে প্রথমে খাওয়ায় দেয় তার ঠাকুরদাদা। এরপরে বাকি 3 দাদুরা অন্ন তার মুখে তুলে দেয়। এভাবে অনুষ্ঠান চলতে থাকে। পিসিমা বিভিন্ন পদের খাবার অল্প অল্প করে নিয়ে প্রস্তুত করে তার দাদুর কাছে দেয় খাওয়ানোর জন্য। দাদু সেটাই মুখে তুলে দেয়, কিন্তু সে নিতে পারে না। মুখ থেকে বের করে দিতে চায়, সেজন্য আর খাওয়ানো হয় না। তার পিসিমা যথাযথভাবে সবকিছুর আয়োজন করে দেয়। আমার ছোট শালিকা পুষ্পিতা রায় মোবাইল নিয়ে সবসময় ভিডিও করতে থাকে। সে এই বিষয় নিয়ে খুব উৎসাহ ব্যক্ত করতে থাকে। মেয়ের মুখে ভাতের সময় নাকি বাবা মায়ের থাকা যায় না, সেজন্য আমাদের সেখানে থাকা হয় না। হিন্দুদের কিছু নিয়ম আমাকে অভিভূত করে।
아게 걸어서 아게 我像极光的色彩，你的存在。 ধর্মীয় বিভিন্ন আচারের মধ্যে একটি হচ্ছে কলাপাতা বা কাঁসারের বড় থালায় করে কলম, খাতা, টাকা, অলংকার, মাটি ও ধানজাতীয় বেশ কিছু জিনিস রেখে শিশুটির সামনে তুলে ধরা হয়। বলা হয়ে থাকে শিশুটি হাত বাড়িয়ে যে জিনিসটা ধরবে অর্থাৎ সে যে জিনিসটার প্রতি আকৃষ্ট হবে বড় হয়ে সে সেটাই হবে। আমার মেয়ে প্রথমে টাকা হাতে নেয়, তারপরে কলম হাতে নেয়, এতে সবাই খুশি হয়। আস্তে আস্তে বাকি জিনিসগুলো হাতে নেয়। তবে কি হাতে নিল আমার কাছে মূল বিষয় নয়, বড় হয়ে কি হবে সেটাই লক্ষ্য। আমার মেয়ে যেন বড় মানুষ হয় সেই আশাবাদ ব্যক্ত করি। ও এখন ফ্রেম ছোট ঘর অতিথিদের জন্য বিশেষ তেমন কিছু আয়োজন করা হয়নি, তবে সাধ্যের মধ্যে যা পেরেছি তাই আয়োজন করেছি। খাবার বিভিন্ন পদের মধ্যে ছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছের তরকারি, খাসির মাংস এবং দই। রান্না করার জন্য 2 জন রাঁধুনি ভাড়া করা হয়। তাদের হাতের রান্না নিজেরা খেয়েই খুব প্রশংসা করে। খাসির মাংসে হালকা লবণ বেশি হয়েছিল, তবে রান্না বেশ ভালো ছিল। 3 পর্যায়ে খাবার পরিবেশন করা হয়, সবকিছুই যেন ঠিকঠাক ছিল। খাবার সময় আমাদের বাড়ির মা এবং কাকিমারা একসাথে বসে। স্মৃতি হিসেবে এক ফ্রেমে বন্দি করে রাখি। আমার বন্ধুদের জন্য আমি সবসময় নিমন্ত্রণ করার চেষ্টা করি। এবারও ব্যতিক্রম হয়নি। মোট 17 জন বন্ধুর মধ্যে আমি বাদে 13 জন উপস্থিত হতে পারে। তাদের জন্য রাতে খাবার আয়োজন করা হয়। অন্নপ্রাশনের পরের দিন মামা ভাত হয়। সেখানে অদ্রিতার দাদু, দিদিমা সহ সকলেই আশীর্বাদ দেয়। অদ্রিতার নিজের কোনো মামা নেই, তবে মামার অভাব নেই। মামা ভাতে উপস্থিত ছিল তার সজিব, অর্ণব এবং তমাল মামা। তারা একে একে করে তাকে মুখে অন্ন তুলে দেয়। এভাবে 3 দিনের অনুষ্ঠান শেষের দিকে চলে আসে। মামা ভাতের দিন থেকে সকলেই তাদের নিজ নিজ বাড়ি চলে যায়। ধনাঢ্য ব্যক্তিরা অন্নপ্রাশন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে আত্মীয়-স্বজন নিমন্ত্রিত হয় এবং শিশুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শিশুকে উপহার সহ আশীর্বাদ করে। সম্পূর্ণ ধর্মীয় পরিবেশে এ অনুষ্ঠান করার শাস্ত্রীয় বিধান থাকলেও ইদানিং তা অনেকটা শিথিল হয়েছে, তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব এখনও অটুট রয়েছে। I tried so hard and got so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, it doesn't even matter. I tried so hard and got so far. But in the end, it doesn't even matter. I had to fall to lose it all. But in the end, it doesn't even matter.
বাবা হিসেবে মেয়ের অন্নপ্রাশনের দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। অন্নপ্রাশনে সকলের সহযোগিতা এবং উপস্থিতি একান্ত কাম্য ছিল। আমার বড় দাদা এই অনুষ্ঠানে অনেক সহযোগিতা করে। মেয়েকে সকলে আশীর্বাদ করবেন, সে যেন ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে। আমরা যেন বলতে পারি এটা আমার মেয়ে। শখের বসে আমি ভিডিও বানাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে উৎসাহ পাব পরবর্তী ভিডিও বানানোর জন্য। কোনো তথ্যগত ভুল হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।